কিন্তু কত বাধা আমরা পেয়েছি, কথা বলেন না কেন? কোন সময় বাধা দিয়েছে হাসানুল হক, ইনু বলা যাবে না, ইনি হর্ষাই দন্তন্নয় হর্ষি। কখনো বাধা দিয়েছে রাশেদ খান মেননের ভূমিকায়, কখনো বাধা দিয়েছে দিলীপ বড়ুয়ার ভূমিকায়, কখনো বাধা দিয়েছে বিচারপতি মানিকের ভূমিকায়, কখনো বাধা দিয়েছে হাসিনার ভূমিকায়। এরপরও আমরা কিছু পারছি না। এই 54 বছরে 96% মুসলমানের দেশে, এরপরও মনে করেন এটা আমরা কায়েম করতে পারলাম না, এটা বিজয় করতে পারলাম না, কিন্তু এর একজন মালিক নেই। আরো জোরে বলেন, এর একজন মালিক আছে, এমনকি এই জমিনের একজন মালিক আছে, তিনি তারপরও কিছু বলেননি। কামলা আজার আমরা কিছু বলতে পারলাম না, কারণ আমাদের ক্ষমতার বাইরে। এমনকি মালিক যিনি, উনিও কিছু বলছেন না। সামনাসামনি যদি কিছু না বলে আপনি বুঝেই নেবেন যে ওনার গোপনে কোনো উদ্দেশ্য আছে। আর গোপনে যদি একবার ধরে, বাপ বলার সময় দেবে না। আমার মনে হয় আল্লাহ এখন ধরেছে। যত ক্ষতি করেছেন আপনারা, কি দোষ ছিল এই দেশের আলেমদের, একামতে দিনের কর্মীদের, কি উদ্দেশ্য তাদের? বারবার তারা তো 54 বছরই বলছে যে আমাদের ক্ষমতা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য এটা প্রতিষ্ঠার মাধ্যমে আখিরাতে মুক্তি পাওয়া। হ্যাঁ, এর বাইরে যদি কারো উদ্দেশ্য থাকে সিয়ারের, তাহলে তার পেছনে থাকা জায়েজ নেই। আপনার উদ্দেশ্য থাকা লাগবে, এইটা আমি জমিনে কায়েম করব, এজহার করে দেখাবো কি করে বিজয় করা যায়। এর জন্য যত রকমের রাস্তা আছে, বৈধ পন্থায় সব রাস্তা আপনি অবলম্বন করেন। এরপরও বারবার স্বীকার করে নিচ্ছি, এটা বোঝাতে চাই মালিক কিন্তু একজন আছে, উনি বিকাল 5টায় আসবে। বিকাল 5টায় আসবে, এসে যদি দেখে ধান সব তুলে ফেলেছে মাস্তানরা, এত বাধা দিয়েছে কামলারা, কামলাদেরকেও মারধর করেছে। এখন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কামলাদেরকে ধরে ধরে মারছে। শৈলকোপায় আজকে মেরেছে, কুষ্টিয়াতে মিরপুরে মেরেছে। কি উদ্দেশ্য আপনি মারেন বলেন তো? আপনার উদ্দেশ্য অন্যটা, কামলাদের উদ্দেশ্য তো কামলারা জানে যে জমির মালিকও সে না, এ ধানের মালিকও সে না, সে শুধু বেতন পাওয়ার ধান্দায় আছে। এ কথা বলেন না কেন? সে শুধু বেতনের ধান্দায় আছে, বেতন পেলে তার আর কিছু লাগবে না। আর বেতন তো এখন দেবে না, মালিক দেবে বিকাল 5টায়, মানে জীবনের শেষ দিন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইবাদত করবে রবের ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ, তার মানে মরণ। আর মরণের আগ পর্যন্ত আমাদেরকে এর সাথে এজহার করার জন্য থাকা লাগবে। এইটাই ছিল আল্লাহর উদ্দেশ্য রসুলকে পাঠানোর, যে যত ধর্ম আছে, যত দিন আছে, এখন পৃথিবীতে প্রায় 4500 উপরে ধর্ম চলছে। সব ধর্মের উপরে আমরা চাই এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে আমরা এজহার করতে। কথা বলেন ঠিক কিনা? এটা বিজয় করা লাগবে। কেন? এর পরের শব্দগুলোতে নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি এটা কায়েম হয়ে যায়, এজহার হয়, বিজয় থাকে, তাহলে হালালকে হালাল মানতে পারবা, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবা। ও বাংলার মুসলমানেরা, 54 বছর কোরআন এই দেশে এজহার নেই, বিজয় নেই। এই জন্য আমরা হালালকে হালাল জানার পরও মানতে পারি না। এরকম ক্ষেত্র দেশে নেই। কথা বলেন না কেন? হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না। এই জন্যে তো আজ আমরা উঠে পড়ে লেগেছি যে এটাকে এজহার করব, আমরা এটাকে বিজয় করব, যেন হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কথা বলুন। নবীজির শেষ কথা ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, তোমাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে। আদখালা এটা মাঝি, আদখালা ইদখিলু। আল্লাহ কেন নবীজি এই কথা দিলেন যে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে? আরে ভাই, আমি তো এখনো মরি নাই, জান্নাতে গেলাম কি করে? তার মানে কোরআনে কারীম যদি ওই 4টা শর্ত মেনে আমরা এদেশে, উনি তো হাত তুলতে বলছিলেন, স্যার যাই বলেছে কারা কোরআন শিখতে চান, পড়তে চান, সবাই হাত তুললেন। তাহলে এই 4টা শর্ত মেনে আপনাকে কোরআন পড়া লাগবে। আর কোরআনকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন জীবনের শেষ দিন পর্যন্ত।
তাহলে হালালকে হালাল জেনে আপনি মরতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। তখন আপনি মনে করবেন এই দেশটায় যেন মিনি জান্নাত হয়ে গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা অলরেডি দিয়েছেন, এদেশে যদি কোরআনের এই বিধান আমরা কায়েম করতে পারি, প্রথম দিন এই দেশ থেকে সাদাবাজি আমরা ঝাঁটিয়ে বিদায় করব। মানে আন্দাজে বলেন নাই, এই হাদিসের বাস্তব ব্যাখ্যাটা উনি বলেছেন। অনেকে মনে মনে ভয় পায় যে কোরআন এই দেশে যদি চলে আসে, আমরা একটু মাঝে মাঝে ডাল খাই, লাল পানি খাই, একটু বিড়ি খাই, এইটার কি হবে? হবে, এটার কোনো অসুবিধা নেই। আপনি ডাল খেতে পারবেন, লাল পানিও খেতে পারবেন, বিড়িও খেতে পারবেন। কিন্তু এখন এই যে মসজিদ চারতলা দেখলাম, এই মসজিদে যদি কেউ এশার নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতরে যাবার পরে যদি ওর নেশা লাগে যে বাবা খাবে, না নেশা লাগতে পারে, অথবা আপনার বিড়ি খেতে ইচ্ছা হচ্ছে, বলেন তো আপনার চার দেওয়ালের মাঝে খেতে পারবেন? বলেন। খেতে যদি চান ওখান থেকে বের হয়ে বাইরে খাওয়া লাগবে, কারণ মসজিদের পরিবেশে ডাল খাওয়া নিষেধ। ডাল খাওয়া যাবে, কেউ মেনে নেবে? মসজিদের পরিবেশটা যেহেতু এটা সত্যি, যদি 56,000 বর্গ মাইলে কোরআনের মাত্র 500টা আইন আছে, এগুলো যদি কায়েম হয়ে যায়, পুরা বাংলাদেশ হয়ে যাবে এরকম মসজিদ। তখন আপনার ওই ডাল খাওয়া, বাবা খাওয়া, আকিস বিড়ি খাওয়া মনে আসবে না। খেতে চাইলেও আপনি খেতে পারবেন না, পুরা পরিবেশটাই হয়ে যাবে একটা জান্নাতের পরিবেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আপনি ভাবতে পারেন যে আমি যেন একটা জান্নাতে আছি। এটা যে হাফেজরা পাগড়ি নিল, এরা যদি সত্যিই কোরআনে কারিম বুকে ধারণ করে, আর একে যদি হালাল যা আছে হালালগুলো মেনে নিয়ে হারামগুলোকে ছেড়ে দিতে পারে, ওই পরিবেশ কায়েম করে কিয়ামতের দিন 10 জন মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে হাদিসের এই ফাস্তা সাহারাহু, কোরআনকে বিজয় করার মন মানসিকতা যেন সবার ভেতরে তৈরি করে দেন। বলেন আমিন। আমরা কোরআনে এই কোরআন থেকে মাত্র একটা আয়াত পড়েছি, 6,236টা আয়াত আছে, এটা বিশুদ্ধ। 6,666টি আয়াত আছে, এটা প্রসিদ্ধ। দুইটাই ঠিক আছে। আমরা মাত্র একটা পড়েছি, সূরা বাকারার 124 নম্বর আয়াত। যদিও এটা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, কিন্তু এটা আমরা যেহেতু ইব্রাহিম নবীর সন্তান, আমরা তার সন্তান না? কথা বলেন না কেন? আমাদের নাম রেখেছেন আমাদের বাবা ইব্রাহিম, আমাদের নাম যে মুসলিম, এ নাম দিয়েছে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আমি আল্লাহ জানিয়ে দিলাম, আর তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। এখানে হুয়ার ফাইল দুইটা, তাফসিরে ইবনে কাসিরের ভেতরে দুইজনের নাম আছে। হুয়ার ফাইল হয় আল্লাহ, নয় আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, এই মুফাসসির লিখেছেন বাবা হিসাবে হযরত ইব্রাহিম যেহেতু আমাদের নাম তিনি লিখে দিয়েছেন, এখানে যত বাবা আছেন তাদেরও কিন্তু সন্তানের উপরে কিছু দায়িত্ব, প্রধান দায়িত্ব 4টা, আর সব মিলিয়ে 11টা। এই দায়িত্বগুলো যদি আপনি বাবা, মা, বড় ভাই, গার্জিয়ান দাবি করেন, এই দায়িত্বগুলো পালন করা লাগবে। বিশেষ করে বাবা আর মা, 1 নম্বরে তার নাম রাখা লাগবে, অর্থবোধক নাম। এখানে কত বাবা আছেন এমন আধুনিক নাম রাখতেছে, এ নাম রেখেছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? ভয়ঙ্কর। ও বড় যত হয় তত ভয়ঙ্কর হয়। এখানে নাম এমন অর্থবোধক নামবেন, কিয়ামতের দিন যেন আল্লাহ অন্য কিছু যদি নাও পায়, নামের দিকে তাকিয়ে যেন আল্লাহ মাফ করে দেন। হাদিসটা যদিও দুর্বল সনদের দিক থেকে আমি শিক্ষার জন্য বলছি, কিয়ামতের দিন হাসরের ওই ময়দানে আল্লাহ ডাক দেবেন নাকি মরিয়ম বলে, হাজার হাজার মরিয়ম মহিলা দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন না, আমি তো এত মরিয়ম চাইনি, আমি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামকে চেয়েছি। মরিয়ম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন তুমি তো বলো না যে ঈসা নবীর মা মরিয়ম কোথায়, দুনিয়াতে তোমার আদেশ তো মানি নাই,
আজকে যখন ডাক দিয়েছ মনে করলাম যে আমাকেই ডাকতেছ, এই জন্য হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই ময়দানে ঈসা নবীর মা মরিয়মের সাথে যত মরিয়ম লাব্বাইক বলেছো, যাও তোমাদেরকেও মাফ করে দিলাম। আমি আবার বলছি সনদটা দুর্বল, তারপরেও উদ্বুদ্ধ করার জন্য বললাম। বলেন তো, নাম ও কিয়ামতের ময়দানে কাছে আসবে, এই জন্য সন্তানের নাম আপনি এমন অর্থবোধক রাখবেন। সেজন্য কুষ্টিয়ায় সেদিন আমি একটা নাম দেখলাম বড় বাজারে, দোকানে সাইনবোর্ডের উপরে লিখে রেখেছে মেহাদ স্টোর। না, ওনারে বললাম যে ভাই কি এটা, বলছে আমার ছেলের নাম। মেহাদ মানে জানেন আপনি? না, কোরআন শরীফে আমি পেয়েছি বিসাল মেহাদ। আরে ভাই, মেহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। ও নাম কালকেই পাল্টাবো। তো কোরআন শরীফে আছে বলে আপনি একেবারে মেহাদ রেখে দিলেন। তো কাজ জীবান রাখে না অনেকে, সাইদি সাহেব বলতো খিনজির রাখে, কোরআন শরীফে আছে না। অর্থবোধক নাম রাখা লাগবে, কারণ নামের প্রভাব মানুষের জীবনে প্রায় অর্ধেক। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েননি যে এক গাদা সম্পদ থাকার চাইতে একটা অর্থবোধক নাম থাকা অনেক উত্তম। এই জন্য আমি আশা করব আপনারা নাম এমন রাখবেন পরবর্তীতে যেন এই নামের একটা প্রভাব তার জীবনের ভেতরে পাওয়া যায়। নামের প্রভাব আমি পেয়েছি। রিমান্ডে আমার সবচাইতে বেশি অত্যাচার করেছিল যে অফিসারটা, ওর নাম হচ্ছে আসাদুজ্জামান। আসাদ, আসাদ মানে কি? সিংহের মতো আসতো, চোখ আমার বেঁধে নিত আগে। এরপরে ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে ওই যে সমস্ত জিনিস দিয়ে নখ তোলে, ওইগুলো নিয়ে এসে চোখ খুলে বলতে, দেখেন আমরা এগুলো দিয়ে পা হাতের নখ তুলি, যে ভোরও তুলে ফেলি। পায়ের নিচে একাধারে 10 মিনিট পিটায়, লোহার মোগর আছে ওইটা দিয়ে পায়ের নিচে একাধারে যদি আপনাকে আধা ঘন্টা পিটানো যায়, আপনি অন্ধকার দেখবেন চোখে, আর দেখতে পারবেন না। কারণ ওদের ট্রেনিং দেওয়া আছে তো কোন কোন জায়গায় মারলে কি কি বলে। এই লোকটার নামের প্রভাব পেতাম, খারাপ প্রভাব, ভালো প্রভাব পাইনি। আসাদ মানে যেহেতু সিংহ, ও ইসলামী মাইন্ডের মানুষ পেলেই নাকি ও সিংহের মতো গর্জন দিয়ে উঠত যে আজকে আমার রূপ দেখাবো। আমরা এমন এমন নাম রাখবো পরবর্তীতে এই নামগুলো যেন ইসলামের কাজে লাগে। আসাদটা যদি অন্তত ইসলামের কাজে লাগাতে পারতো, আমার মনে হয় ওর দ্বারা অনেক উপকার হতো, কারণ পুরাটা চালাতো ওই বিভাগটা সে। এরকম 1628টা চেয়ার ছিল বাংলাদেশে। এই 1628টা চেয়ারে যারা ছিল তারা যদি হযরত ওমরের মতো মানুষ তৈরি হতো, হযরত আলীর মতো মানুষ তৈরি হতো, এই বাংলাদেশটা সত্যি একটা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারতাম আমরা। আমরা সেই স্বপ্নই দেখি সামনে যে এই 1628টা চেয়ারে এমন মানুষকে আমরা বসাতে চাই যে মানুষগুলো সত্যি এখানে বসে হযরত ওমরের মতো দায়িত্ব পালন করবে। এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। জালেমরা যা করেছে এটা কিছু সময় লাগবে, কারণ এই যে যাবার সময় আল্লাহর ওলি 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব ছাই ভরা আর মাটি ভরা ছিল। পাইলটকে শুধু বলেছিল ব্রিফকেসগুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কথা বলেন। আপনি যদি একটু কাওয়া কাকুকেও বলতেন যে কাওয়া চলে গেলাম, তাও বললেন না। আমার নাম্বারও জোগাড় করে বলতে পারতেন না যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে গেলাম, দোয়া করু, তাও বলেন। আপনি চলে গেলেন এইভাবে, এই দেশে কি দিয়ে গেলেন? বিশাল বিশাল বোঝা দিয়ে গেলেন। এই যে 780 জন মানুষ এখন হাসপাতালে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, এরা তার পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা না? এই কথা বলছেন না কেন? অথচ বিশ্বনবী যেদিন নবুয়ত পান, ওই দিন বাড়িতে আসার পরে বলেছিলেন জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। কাল্লা, কখনো না, মা ইউখজিকাল্লাহু আবাদান, আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের মনের ভেতর থেকে আল্লাহ যত রকমের ভয় আছে সব দূর করে দেয়। আর আমরা যত রকমের সম্পর্ক সবগুলো কাট করি। আত্মীয়তার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, আরো বাকি যে সম্পর্ক আছে সবগুলো আর আমরা কাটছাট করি। এই জন্য যত ভয় আমাদের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেয়।
এক কথা বলছেন। আমি নাটোরে থেকে আসার সময় এক পুলিশ গাড়ি, রাত 2টা বাজে, তখন গাড়ি আটকিয়ে বলছে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? আমার বুকে ফু দিয়ে দেন। কেন? যে ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল। আমি ভয় পেয়েছি, লবণ পানি খাবো, আপনি আমার একটু ফু দিয়ে দিন। আমি ওনারা একটু আলাড়ে দেখি নিয়ে বললাম, ভাই আপনি আমার সামনে মিথ্যা কথা বলবেন না, আপনি সত্যি করে বলেন তো আপনার জীবনে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে কোনো ঝামেলা আছে? ও সত্যি কথাই বলছে। বলছে, হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমার কথা হয় না, জমি জায়গা নিয়ে একটু ঝামেলা আছে, এই জন্যে আমার ভাই বড়টার সাথে আমি কথা বলি না। এই তো রক্তের সম্পর্ক যারা দুনিয়ায় ঠিক রাখে না, তাদের ভেতরে আল্লাহ একটা ভয় ঢুকিয়ে দেয়। আপনি ওই তাল গাছে কি নড়ে উঠেছে ওই ভয় না, আপনার এমনি একটা অজানা ভয় সবসময় ভেতরে থাকবে। এই জন্য রক্তের সম্পর্ক যাদের ঠিক নেই, আপনি যতই সাহস নিয়ে চলতে চান, অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে। 2 নম্বরে তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, এগুলো আপনি বহন করেন, হালকা করে দেন, আপনার ভয় নেই। আর আপনি কি করলেন? এত ঋণের বোঝা বাংলাদেশে দিয়ে গেলেন, এখন এই দেশে একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে দিন। তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, দেখাবে কারে? এত ভয় পেয়েছে যে বলারও সময় পেলেন না। ওখান থেকে আমরা শিক্ষা নিতে চাই, মানুষের বোঝা যারা হালকা না করে আরো ভারী করে দেয়, যারা মানুষের দুঃখের বোঝা বাড়িয়ে দেয়, কষ্টের বোঝা বাড়িয়ে দেয়, আল্লাহ কিন্তু ওই মানুষগুলোকে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেয়। এই যে আমেরিকা আজ দাবানলের মতো জ্বলতেছে, আপনি একটু পেছনে কয়েকদিন ধরেন তো, গাজায় কত মানুষকে ঘর বন্দি করে, কত শিশুকে, কত বৃদ্ধকে, যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন, ঘরে তালা লাগিয়ে। তাদের যে কান্না, আমি ভিডিও দেখেছি, কি হাউমাউ করে কাঁদতেছে তারা। ওই মানুষগুলো ওই সময় বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, অথবা তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে। আজ যেভাবে জ্বলতেছে আমেরিকা, আপনি তাকান, আজকে সকালবেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে, যত প্রযুক্তি ছিল আমাদের আগুন লেভানোর, কোনোটাই কাজ হচ্ছে না, যত দেয় আরো আগুন ধরে। সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা আজান দাও। এখন আজান দিতে বলছে। এই জন্য কত রকমের ভয় আল্লাহ এখন ঢুকিয়ে দিয়েছে ওদের ভেতরে। আপনি চিন্তা করেন তো, আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল। এই দেশটা 59টা জোড়া দিলে যত বড় হবে, ওই দেশ একাই অত বড়। কি দাবানল দাও দাও করে জ্বলছে, মনে হচ্ছে যে কোনো নাটক সিনেমার শুটিং চলছে, অথবা একটা বাস্তব। ওইটা যারা মানুষের বোঝা হালকা না করে আরো ভারী করে দেন, আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে অজানা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। এই 15.5 বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন, বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন। তা আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না? কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন? কিচ্ছু জানে না। একটা মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা কি বানিয়ে বললাম না, এরকম হয়েছে? আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির 2 তলা থেকে, আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা চড়হাঁস থেকে ধরেছি। ডাহা মিথ্যা কথা। যে মামলা দিয়েছিল শয়তানও বিশ্বাস করে না। জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমার নিয়ে যেত, জজ হাসতো যে কি দিয়ে বিচার করবো বলেন তো। অথচ 3টা বছর উনি জামিন দেয়নি। অথচ এই জজই ছিল তখন। এই যে আগস্টের 5 তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি, মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই, যান একেবারে খারিজ করে দিলাম। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে, মামলাটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেননি। এখন বলছেন যে কোনো মাল নেই, মাল কি আগে ছিল? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা, আমার কিছু করার নেই। কথা বলছে না কেন? এইটাই বলতো যে আমার হাত বাঁধা, এই 3 বছর আমার কিছু করার নেই, এখন হাত খোলা আছে, আমি নাই বিচার করেছি।
আমাকে একেবারে নির্দোষ, আমার কোনো দোষ পাইনি, বিনা অপরাধে 3টা বছর আমার জীবন নষ্ট করেছে ওরা। আমরা চাই 1628টা চেয়ারের নাম বলছিলাম না, কোন চেয়ারের যেন হাত বাঁধা না থাকে, প্রত্যেকটা চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। হ্যাঁ, এটা চান না আপনারা? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে, এটা ছাড়া সম্ভব না। যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাঁধা হয়ে যাবে। কে কথা বলে না কেন? হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এইটা লাগবে। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারবে। আর 9 দফা ছাত্রদের এই 9 দফার ভেতরে প্রথম এই দফা ছিল যে ওই ওয়ান, এই কথা বলছে না কেন? আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই, কিছু যে নেই। এই 54 বছর আপনি দেখতে পেলেন না ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান, এটা আজও অর্জন হয়নি, কিয়ামতের আগে হবেও না। অথচ 21 বারের উপরে এটা পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু একটাই বাকি আছে, আর দেশের মানুষও তাই চাচ্ছে। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপগুলো দেখেন, আন্তর্জাতিক যত জরিপ আছে, এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। তার ভেতরে হয়তো আলী আজম, মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো, এরকম মানুষ আছে এই দেশে 100 জনের মাত্র 15 জন। এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। জানুয়ারির 1 তারিখের রিপোর্টগুলো বের করেন, আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে, এই দেশে এই মাত্র 5 মাসে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান এই দেশে কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, অন্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না, কাঙ্ক্ষিত মানের শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নেই। তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে, তা আপনার কি হয়েছে? দল মত নির্বিশেষে এদিকে এগিয়ে আসা দরকার না। এখন অন্তত যেহেতু দেখা যাচ্ছে 15 থেকে 58 হয়ে গেছে, আর কিছুদিন যেতে দেন, 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআনে দেশে কায়েম হোক। আর ওইটা দেখার জন্য চোখ হাঁ করে আছে। সারা জীবনে আমার স্বপ্ন এই, আল্লাহ 56,000 বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে, এটা দেখে মরতে পারি। বলেন আমিন। আমরা কোরআনে কারিমের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আরম্ভ করেছিলাম। উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে। নাম কি? মুসলিম। বলেন তো নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা ইন্তেকালের আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ফালাই ইকবাল আমিন। জীবনও আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইকবালের আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ দাঁড়ায় বাংলা যে জীবনেও হবে না। এই জন্য ইসলাম বাদ দিয়ে যারা নাম রাখেন তাদের নাম নয়। ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে শাদী করেন ওটা বিয়ে নয়। ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা পরিবার না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ওটা রাজনীতি না। আরো আসতে বলেন। এই কোরআনে কারিমে আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াতে জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এই আয়াতের তাফসিরে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফহিমুল কোরআনে আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন যে পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে কেউ চায় তাকে পুরুষ হওয়া লাগবে, মহিলা হলে চলবে না। তাহলে সামনে এই বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে, যারা ক্ষমতায় যাবে, তারা যেন পুরুষ হয়, না মহিলা হলেও চলবে। قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم
ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবেও না, যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। 54 বছরে কম বেশি এটা আমরা দেখেছি, এই জন্য আমরা সফল হতে পারিনি। সামনে যারা আসবে আমরা আহ্বান জানাবো, তারা জানো। আরো আসতে বলেন বলেন। আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছেন, এই দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয়, নেতৃত্ব জায়েজ নেই। আল্লাহর দিনের বাইরে কোনো মানুষ যদি রাজনীতি করে, রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না। অর্থনীতি যদি কেউ চালায়, সেটাও অর্থনীতি হচ্ছে না। জীবনের যা করবেন আপনি এই মনোনীত দিন ইসলামের বাইরে যে আল্লাহকে রাজি করতে পারবেন না। ফালা তামুতুন্না, মরাও যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে না পারেন। এতে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি একটা, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, মুফাসসির লিখেছেন আপনি যে মুসলমান না হয়ে মরবেন না, মুসলমান আপনি বুঝবেন কি করে? এখন প্রশ্ন আসতে পারে, মুসলমান কি হয়ে বসবো? মানে আমি ছোটবেলায় মুসলমানি দিয়েছি। আরে ভাই, ছোটবেলায় তো ছাগলও মুসলমানি দেয়, দেয় না? ছাগলকে আপনি মুসলমান বলেন? কোরআনেতে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ওয়াদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণভাবে যে আমি ইসলামে প্রবেশ করেছি, এর চিহ্ন কি? কোরআন শরীফ থেকে আমি শোনাচ্ছি, যদি 5টা বিষয় আপনার জীবনে আপনি দেখতে পান যে 5টা বিষয় আমার ভেতরে আছে, তাহলে বুঝে নেবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। 1 নাম্বার, আপনি আত্মসমর্পণকারী হবেন। কার কাছে? আমাদের জাতির পিতা এটা করে দেখিয়েছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো ইব্রাহিম। তিনি বলেন এখানে কি করে? বলে খাতনা করো। গাছের মাথায় কোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের পালনকর্তা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম, আমার নিজের বলতে আর কিচ্ছু নেই। যেই লোকটা মুসলমান দাবি করবে যে আমি পরিপূর্ণ ইসলাম মানতে চাই, তার নিজের সে আর কিছুই থাকবে না, যা আল্লাহর কথা সেইটাই তার কথা। কথা বলে না কেন? আজকে একজন আমার কাছে দেখা করলো, মানে বামপন্থী রাজনীতি করতেন আগে। আচ্ছা, আপনার একটা আলোচনা শোনার পরে আমি আজ 2 মাস আগে তাওবা করে একেবারে ইসলামে চলে এসেছি। এখন আবার নিজের বলতে কিছু নেই, আল্লাহর যে কথা আমার ওই কথা। এইটাই তো 1 নাম্বার, এইটাই দরকার। আপনাকে 1ম নাম্বারে আল্লাহ বলতে বলেছেন এই জন্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। তাহলে আত্মসমর্পণ যদি আপনি সব জায়গায় করতে পারেন, আপনি বুঝবেন যে ইসলামে আপনি প্রবেশ করেছেন। 2 নাম্বারে আপনার আকীদা হওয়া লাগবে শুদ্ধ। কি বললাম? এইটা নিয়ে সারা বাংলাদেশে গন্ডগোলের শেষ নেই। এক দল আর এক দলকে খালি ফতোয়া দিতে আছে যে ওর আকীদা ঠিক নেই। আরে ভাই, আকীদা ঠিক কোনটা ওইটাই তো আমি বুঝি না। যেই মানুষগুলো এই আকীদা রাখে যে ক্ষমতার উৎস আল্লাহ, আর যারা আকীদা রাখে ক্ষমতার উৎস জনগণ, তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন না। ফতোয়া দেন এদের বিরুদ্ধে যারা বলে ক্ষমতার উৎসকে। আপনার কোন আকীদা? আকীদার প্রশ্ন তুলে একটা মাজলুম সংগঠনের উপরে, মাজলুম দলের উপরে আপনি এই তহমতটা লাগাবেন না। আপনার কি আকীদা আছে আপনি বলেন তো? যে মানুষগুলোকে আন্দাজে এই তহমত দেন যাদের আকীদা ঠিক নেই, আপনি ফাঁসির দড়ি খালি গলার কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার আকীদা সব বের হয়ে যাবে। আপনি বসেন আকীদা কি? অথচ যাদের আপনি এই দোষ দিচ্ছেন তারা তো ফাঁসির দড়ি অলরেডি গলায় নিয়ে অনেকজন বিদায় অলরেডি নিয়েছে। আপনার ভেতরে কয়জন আছে
যে ফাঁসির দড়ি না, শুধু ফাঁসি হবে কথা শুনি আপনার আকীদা পাল্টিয়ে যায়। 3 নম্বরে শুধু আকীদার প্রশ্ন, এখানে হাজার হাজার কথা আছে। 3 নম্বরে শুধু আকীদা না, আপনার চরিত্র উন্নত হওয়া লাগবে। আর চরিত্র যদি নিতেই হয় উন্নত করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার থেকে নেওয়া লাগবে। কারণ তার চাইতে উত্তম চরিত্র এই দুনিয়ায় আর কারো। এরপরে আপনার ইখলাস লাগবে, যা করবেন এটা যেন লোক দেখানোর জন্য না হয়। এটা কার জন্য হবে? ইখলাসটা আমাদের অধিকাংশ ভেতরে নেই। 5 নাম্বার আপনার লেনদেন যেন স্বচ্ছ হয়। এটা অনেক ভালো মানুষ দেখতে মনে হয়, এত বড় বড় পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে জিবরাইল হেঁটে যাচ্ছে, অথচ লেনদেন ঠিক নেই। কারো কাছে যদি একবার ধার করে জীবনে তার সাথে দেখা করে না। এক কথা বলছে না, কোন দোকানে যদি বাকি খায় ওই দোকানের সামনে দিয়ে আর যায় না। না, আপনার লেনদেন ঠিক করা লাগবে। এই 5টা বিষয় যখন আপনি দেখবেন যে আমি মেনে চলতে পারছি, 1 নম্বরে আত্মসমর্পণ আল্লাহর কাছে, 2 নাম্বার আপনার ইখলাস লাগবে, 3 নাম্বারে আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, 4 নাম্বারে চরিত্র হওয়া লাগবে উন্নত, 5 নাম্বার আপনার লেনদেন স্বচ্ছ চলবে। আপনি তখন বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে আদেশ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরাও যেহেতু তার সন্তান দাবি করি, আমরা ইব্রাহিমের সন্তান না, নাকি এই যে নতুন জাতির পিতার সন্তান? না, এটা তো বানানো। আর আমাদের যেটা ওটা বানানো না, আল্লাহ নিজে বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমনি এমনি বানিয়েছে। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে আমি কিছু কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা, তোমাদের বাবা ইব্রাহিম পাশ করে গেছে। এখানে আমি 9টা পরীক্ষার কথা পেয়েছি, আর অন্য আয়াতে পেয়েছি 41টা। সব মিলে আমাদের জাতির পিতাকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন পুরা জীবনে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বলেন তো, বাবাকে যদি আল্লাহ 50টা পরীক্ষা করে, সন্তান হিসাবে আমাদের 2-4টা পরীক্ষা আসবে না? ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, এই পরীক্ষাগুলোতে পাশ করার কারণে আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। উনি বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতৃত্ব দেওয়া, ইমাম হওয়া, নেতা হওয়া, এটাকে আমি একা নাকি আমার সন্তানাদি যারা আছে তারাও পাবে? এটা আল্লাহ পাক বলেন পাবে, তবে লা ইয়ানালু আহাদিজ জালিমিন, ইয়ানালু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহাদিজ জালিমিন, জালেমদের প্রতি আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দিয়ে প্রমাণ হয় জালেমদের জন্য রাজনীতি করার নেতা হওয়া জায়েজ নেই। অথচ এই দেশে যে যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয়। এখন থেকে আর এটা হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এখন থেকে আর কোন জালেম নেতৃত্বে আসতে পারবে না। ইব্রাহিম নবীকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, পুরা কোরআনে আছে ওই 50টা পরীক্ষা। তার ঈমান সম্পর্কে আল্লাহ 10টা পরীক্ষা নিয়েছেন। সূরা আনআমের ভেতরে আছে 69 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 10টা আয়াতে আছে ওই পরীক্ষাগুলো। তার আমল বা কাজ সম্পর্কে আল্লাহ পরীক্ষা নিয়েছেন 30টা। সূরা তাওবা 111 নম্বর 12 নম্বর আয়াতে আছে 10টা। সূরা মুমিনুরের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আছে 10টা। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আছে 10টা। এই 30টা, ওদিকে 10, এদিকে 30, 40। আর তার নিজের স্বভাব, এই স্বভাব নিজের শরীর এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এর ভেতরে নিয়েছেন পরীক্ষা 10টা। এই সব মিলে আমি পুরা কোরআনের হাদিসের ভেতরে পরীক্ষা ওনার জীবনে পেয়েছি 50টা। আল্লাহ পাক 50টা পরীক্ষা নিয়ে তিনি একটাতেও ফেল করেননি, প্রত্যেকটাই পাশ করে গেছেন। আমরা তার সন্তান হিসাবে এরকম পরীক্ষাগুলো যদি সামনে আসে আমরাও পাশ করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আমি আর আগাতে পারছি না, কালকের মাহফিলটা অনেক দূরে, চট্টগ্রাম, দিনের বেলা তো এই জন্য এখনই যাওয়া লাগবে, 12টা বেজে যাচ্ছে। আগামীতে আসলে আমি আরো ব্যাখ্যা করে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা চাতক পাখির মতো বসেছিলাম, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, এখনো কয়েক ঘন্টা আমরা কথা বললে কেউ চলে যেত না, কিন্তু চারিদিক থেকে তাকিয়ে আমি শেষ করে দিয়েছি। যতটুকুই বুঝলাম আমাদের জীবনে তুমি আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের যিনি সুপারিশ করবে আমাদের জন্য নবীর রওজায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা যিনি কায়েম করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মাওলানা মোজাম্মেল হক, এলাকার যাদেরকে সাথে নিয়ে নবীর এই ঘর এবং তোমার ঘর মসজিদ এখানে যারা কায়েম করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে তুমি সহি সালামতে রাখো। যারা ইন্তেকাল করেছে মাফ করে দাও, যারা জীবিত আছে আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি তোমার বান্দা জনাব হাফিজুর রহমানকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, সম্মানিত মা বোন যারা বসে আছে, এদেরকে খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দাও। আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো শিক্ষক এখানে বসে আছে। আল্লাহ তাআলা আমার মাথার এই তাজগুলোকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এই কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। প্রশাসনের যে ভাইরা এসেছে, আল্লাহ তাআলা এদের এই দায়িত্বটা আজকে তুমি ইবাদত হিসাবে কবুল করো। ঝিনাইদহ জেলার ডিসি, এসপি, টিওনো, এই থানার সম্মানিত ওসি সহ যত পুলিশ সদস্য ভাইরা জেলায় কাজ করছে, আল্লাহদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে, তুমি হামে ও নাসির হয়ে যাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।